হ্যাঁ, এবং আমারও একটা পরিকল্পনা আছে, এখানে একটা আমি ফার্মিং প্রকল্প আছে, হয়তো আমি এই ফার্মিংটাই অনেকে করতে চায়। আমাদের অনেকে ফোন করে, অনেকে জিজ্ঞেস করে যে চরে কোথাও জায়গা জমিন পাওয়া যায় কিনা ফার্ম করার জন্য, এবং ভালো এই একটা খামার করার জন্য, একটা মাছের খামার করার জন্য, এই গরু গবাদি পশুর খামার করার জন্য। এখন তারা যে আসতে চায়, এখানে কি চরটা কি নিরাপদ? হ্যাঁ, চরটা আমার জানা মতে 100% নিরাপদ, এবং কি যার যার কর্মফলের তার সাজা। এখন যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন, গ্রামবাসী তো অবশ্যই আপনার বিরোধিতা করবে। অবশ্যই আপনি যদি লিগ্যাল কিছু করেন, ভালো কিছু, গ্রামবাসী আপনার পক্ষে আছে। এবং কি পুরা আমার জানা মতে যাদের আন্ডার এই চরটা মাতবর ফ্যামিলি যারা পরিচালনা করে, তারা মোটামুটি শরীয়তপুরের যে কোনো জায়গায় গিয়া বা মুন্সিগঞ্জের যে কোনো জায়গায় গিয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারে, দাঁড়ায়। এবং কি সাধারণ জনগণের জন্য তারা দাঁড়ায়। এই সুবাদে এই সবাই তাদের পক্ষপাতিত্ব এবং কি তাদের হয়েই থাকে। আচ্ছা, এবং নিরাপদে থাকে। বন্ধুরা, আজ যাচ্ছি ফারুক মাতবরের চর, শরীয়তপুর জাজিরা। ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে সবকিছু। এখনই আমরা পৌঁছে যাব সেই পালের চর বাজারের দিকে। একটা জিনিস খেয়াল করবেন, পালের চর বাজারটা এখান থেকে গুদারা দিয়ে পার হতে হয় সেই পালের চর চরে। এখান থেকে একটি নৌকা নিয়ে আমরা চলে যাব সেই চরে। আজ আপনাদেরকে জানাবো আমি এই চর কতটুকু নিরাপদ, বিনিয়োগ করা কতটুকু নিরাপদ, এবং আপনি এখানে বিনিয়োগ করলে কতটুকু লাভবান হতে পারবেন, সেই আদপান্তই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আজ যার সাথে কথা বললাম তার সাথে খুব ক্লিয়ারলি কথা আমি শুনতে পারলাম যে এই চর অনেকটাই নিরাপদ। তবে আমরা নৌকায় চড়ে সেই পালের চরের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই পালের চরের দিকে। আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। আসলে পদ্মার পাড় বলতেই কথা, পদ্মার পাড় তো সুন্দরই হওয়ার কথা। এখানে কিন্তু এবার ধান অনেক ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় পানিতে তলিয়ে যাওয়ায় ধান ঠিক মতো হয়নি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়িটার উদ্দেশ্যে আমরা যাব। তার পিছনে কিন্তু শুকিয়ে গেছে। তাদের সাথে কথা বলবো, জানবো কি অবস্থা। বন্ধুরা, আজ এসেছি শরীয়তপুর জাজিরা পালের চর ইউনিয়নের এই ফারুক মাতবরের চরে। এই ফারুক মাতবরের চরে এই ভাইয়ের সাথে কথা বলবো। এই যে আজ জিজ্ঞেস করছি, ভাইয়ের নামটা একটু বলে দেন। মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা ভাইয়ের সাথে কথা বললাম, আর কথা বলবো মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা ভাইয়ের সাথে কথা বলবো, এবং অনেক ইনফরমেশন তাকে জিজ্ঞেস করব। উনি আমাদেরকে সঠিক ইনফরমেশনটাই দিবেন, যে কেউ এখানে জমি নিয়ে প্রতারিত না হয়, এবং এখানে জমি নিলে কোন ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়, এবং নতুন উদ্যোক্তা হিসাবে আপনি এখানে এই কোনো উদ্যোগ নিতে পারবেন কিনা। আর দেশ বাঁচলে এই সবাই বাঁচবে, আমরা বাঁচবো। এবং কৃষি খাতে একটা বিপ্লব ঘটানো আমাদের প্রয়োজন, কারণ আমরা যেই দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে এখন, সেটা যেন নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আর সবাই মিলে আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব, যে বাংলাদেশের কোথাও একটু জমিও যেন খালি না থাকে। কি বলেন ভাই? জি, নাসিরউদ্দিন মোল্লা, আপনিও কি ফসল করেন এখানে? জি। এই ঘরটা কি আপনার? না, ঘরটা ওই ওর। ও, ঘরটা ওই ভাইয়ের। আর ভাইও কি এই ফসল ফলানোর সাথে জড়িত? হ্যাঁ, জড়িত। আমাদের ওই বাপদাদার কালিয়া জায়গা জমি আছে, হ্যাঁ, ওখান থেকে আর কি আমরা এই ওদের বিয়া করাই। এই সুবাদে চরে আসা আমাদের, বা ঘোরাফেরা করতে আসি। আচ্ছা, এই চরটার নাম কি আসলে? এই চরটার নাম পালের চর। পালের চর, ফারুক মাতবরের গ্রাম, ফারুক মাতবরের চর। হ্যাঁ, ঠিক না? ফারুক মাতবরের চর। এখানে পানি ওঠে নাই? এখানে কি মাটি ফালানো হয়েছিল? জি না। তাহলে এই যে এখানে উঁচা দেখা যাইতেছে, এই যে আপনার এখানে এই কোথাও দেখা যায় নাই, এই পানি নাই। হ্যাঁ, বর্ষার সময় মাটি আসছে। তাই ফসল যে ফলান, এই ফসল ফলায়া কি আপনারা এমনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর এখানে কি জায়গা জমিন ভাড়া, যদি কোনো নতুন উদ্যোক্তা আসে, এই ভাড়া দেয় কেউ? হ্যাঁ, দেয়। এটা বাৎসরিক ভাবে আপনার একটা প্রথা আছে, সেটা হলো খাজনা প্রথা। হ্যাঁ, 1 বছরে। মানে এখানে খাজনা বলা হয়? হ্যাঁ, এই আঞ্চলিক ভাষায় এটা খাজনা বলা হয়। জি। বা সাধু ভাষায় বলা হয় যেটার আর কি বাৎসরিক ভাড়া।
1 বছরের জন্য। আবার বিক্রমপুরের দিকে বলে বর্গা। বর্গা না, বর্গা বিষয়টা সম্পূর্ণ আলাদা, অর্ধি। তার মানে যে জায়গা জমিটা করবে জি, সে অর্ধেক নিবে এবং কি জায়গার মালিক যে সে অর্ধেক নিবে, আর ভাড়াটা সম্পূর্ণ যে করবে সেই নেওয়া যাবে। আচ্ছা, এই বিষয়টা না, এটা আলাদা। তাই এখানে ওই রকমের কোন সিস্টেমে পাওয়া যায় জায়গা জমিন? প্রত্যেক সিস্টেমে পাওয়া যায়। আমাদের জায়গা জমি যা আছে আমরা এই যে দিছি ছোট ভাই হিসাবে, এলাকার ভাই ও করতেছে, খাইতেছে, করার জন্য দিবেন। হ্যাঁ, ওটা কি ভাড়া দিবেন? ভাড়াও না বা বর্গাও না, ও এলাকার ভাই ব্রাদার করে এটা খাইতেছে, অনেক বছর পর চর যাচ্ছে। আমাদের জায়গা জমি আমরা ফিরে পাইছি, এই সুবাদের দখল অনুযায়ী তার রাখা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি অনেক জায়গা জমিন বেশি আছে নাকি আপনার ভাড়া দেওয়ার মতো? আছে অবশ্য, ভাড়া দেওয়ার মতো মন মানসিকতা নাই, যেহেতু করে খাইতেছে। আচ্ছা আচ্ছা, এই তো সুন্দর একটা কথা বলছেন, ভাড়া দেওয়ার মতো মন মানসিকতা নাই, কারণ দিছেন একজনকে কইরা খাওয়ার জন্য, উনি কইরা খাইতেছে। ওনার এই বেকারত্বটা দূর হচ্ছে এবং সংসারও চলতেছে সবাই। হ্যাঁ, এবং আমারও একটা পরিকল্পনা আছে, এখানে একটা আমি ফার্মিং প্রকল্প আছে, হয়তো আমি এই ফার্মিংটাই অনেকে করতে চায়। আমাদের অনেকে ফোন করে, অনেকে জিজ্ঞেস করে যে চরে কোথাও জায়গা জমিন পাওয়া যায় কিনা ফার্ম করার জন্য এবং ভালো এই একটা খামার করার জন্য, একটা মাছের খামার করার জন্য, এই গরু গবাদি পশুর খামার করার জন্য। এখন ওই তারা যে আসতে চায়, এখানে কি চরটা কি নিরাপদ? হ্যাঁ, চরটা আমার জানা মতে 100% নিরাপদ, এবং কি যার যার কর্মফলের তার সাজা। এখন যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন, গ্রামবাসী তো অবশ্যই আপনার বিরোধিতা করবে। অবশ্যই আপনি যদি লিগ্যাল কিছু করেন, ভালো কিছু, গ্রামবাসী আপনার পক্ষে আছে। এবং কি পুরা আমার জানা মতে যাদের আন্ডার এই চরটা মাতবর ফ্যামিলি যে যারা পরিচালনা করে, তারা মোটামুটি শরীয়তপুরের যে কোনো জায়গায় গিয়া বা মুন্সিগঞ্জের যে কোনো জায়গায় গিয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারে, দাঁড়ায়। এবং কি সাধারণ জনগণের জন্য তারা দাঁড়ায়। এই সুবাদেই সবাই তাদের পক্ষপাতিত্ব এবং কি তাদের হয়েই থাকে। আচ্ছা আচ্ছা, এবং নিরাপদে থাকে। আচ্ছা, আমিও শুনেছি যে এই মাতবররা, যে লোহজং আছে যারা, পালের চর আছে যারা, তারা একই বংশের। একই বংশ বলতে আপন এক দাদার নাতিপুতি। এখনো জায়গা জমি ওইভাবেই যার নামে সামেত মাতবর, যার নামে নিপুরা এই এলাকাটা পালের চর এবং কি লোহজন এলাকাটা, এই দুই এলাকার সামাত মাতবর, ওনার ছোট ভাই হচ্ছে হামেদ মাতবর এবং কি তার নাতি। হ্যাঁ, তারা নাকি অনেক আন্তরিক সাধারণ জনগণের প্রতি তারা খুব আন্তরিক। হ্যাঁ, আন্তরিক। এটা আমি আরো অনেক বর্দিয়ার চরে শুনছি, চর লোহজঙে শুনেছি তাদের কথা, এবং এই আপনি ফারুক মাতবরের চরেও শুনেছি তাদের সুনাম অনেক। এই তাদের সুনাম আমি মুখে বলেও শেষ করতে পারবো না। আমাদের ক্ষেত্রেও তাই, তা আপনাদের ক্ষেত্রেও তাই। তারা যদি ভালো না হইতো, চরে কেউ বসবাসও করতে পারতো না। তা তো অবশ্যই না। এবং একা নির্জন ভাবে কেউ বসবাস করাটা বর্তমানে এই দেশের জন্য খুব কষ্টকর। হ্যাঁ, এখন যদি কোনো উদ্যোক্তা আসতে চায় এখানে যে আমি 10 বিঘা 20 বিঘা জমি নিব, তাই এটি কার সাথে আলাপ করতে হবে? এটা পালেরচর এরিয়ার মধ্যে আছে লতিফ মাতবর এবং লোহজনের মধ্যে আছে ফারুক মাতবর। এর বাইরে কারোর সাথে করবে না? এর বাইরে কারোর সাথে করলে, জায়গা জমি যেরকম আমারও অনেক জায়গা আছে, কিন্তু আমার সাথে করলে আপনি নিতে পারবেন, এরকম অনেকের জায়গা আছে, তারাও দিতে পারবে। তবে কি তাদের সমন্বয় হলে বিষয়টা খুব ভালো হয়। তাদের সমন্বয়টা হইলে ভালো হয়। এখন তাদের নলেজে রইলো, আপনি একটা প্রকল্প করলেন, তাদের নলেজে রইলো, বিষয়টা অনেক ভালো আমি মনে করি আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে অনেকে মনে করেন 10 বিঘা জমি নিবে। এখন এই 10 বিঘা জমি একজন আইসা ভাড়া দিয়ে দিল, কারণ আরেকজন আইসা বলল যে তুমি এটা ভাড়া দিলা, এটা কার জমি ভাড়া দিলা, এরকম কোন ফ্যাসাদে যে না পড়ে, তার জন্য কি করার আছে? তার জন্যই লতিফ মাতবর এবং কি ফারুক মাতবর, তার জন্যই তাদের জন্যই আমি এই কথাটা, শরণাপন্ন হওয়াটা, তাদের শরণাপন্ন হইলে তাদের কাছে এই চরের পুরা প্রত্যেকটা মৌজার নকশা আছে, প্রত্যেকটা মৌজার কার কতটুকু জমি আছে তাদের কাছে এটার একটা লিস্ট আছে। আচ্ছা, তারা লিস্ট অনুযায়ী প্রত্যেক বছর কার্তিক মাসে জমিটি বন্টন করে। ফারুক মাতবরের সাথে আমার খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে। ফারুক মাতবরের সাথে কথা বললে কি হবে? হ্যাঁ, ফারুক মাতবর, তার ছোট ভাই শাহাবুদ্দিন মাতবর এবং কি তার চাচা লতিফ মাতবর, মামুন মাতবর এবং কি মাসুদ মাতবর, তারাই। হ্যাঁ, আর এই সাইডে বাজারের দিকে আছে বরকত মাতবর, তাও তাদের এই বংশধরই। কিন্তু তাদের থেকে নিলে আমি সঠিক জমিটা পাবো, সঠিক ইনফরমেশন। এখানে আর এই কোনো 2 নাম্বারই হওয়ার কোনো সুযোগ নাই। কারণ অনেকে যে 10-20 লাখ টাকা ইনভেস্ট করবে, এখন যদি এখানে কোনো একটা বিভ্রান্তিতে পড়ে যায়, তাহলে একটা ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে। তা তো অবশ্যই, এই জন্যই তাদের স্বর্ণপন্ন হওয়া। তাদের স্বর্ণপন্ন হইলে আমরা সেফ থাকতে পারবো এবং সঠিক জমিটা পাবো, এবং কি সঠিক পরামর্শটাও পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার যদি বলে দেন। আমার নামটা মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং অনেক
ইনফরমেশন জিজ্ঞেস করলাম, সে অনেক ইনফরমেশন দিয়ে দিল। আপনারা যারা এখানে জমি নিতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, তাদের জন্য কোনো সমস্যা হবে না, কারণ যার তার থেকে জমি নিলে যে বিপদে পড়তে পারেন এটা সম্ভাবনা আছে কম বেশি। জি, তা তো অবশ্যই আছে না, যেহেতু মাতবরদের এই সমাজ এবং এই মাতবরদের এই চরটা তারাই প্রত্যেক যাদের জায়গা জমি আছে তারা বন্টন করে, আর তারা বলতেও পারবে এটা। হ্যাঁ, তাদের কাছে সবকিছু আছে, কাগজপত্র, লিগেল অথরিটি তাদের কাছে আমার জানা মতে। হ্যাঁ, তাদের যারা আছে তাদের কাছে লিগেল কাগজপত্র আছে, কিন্তু তাদের কাছে লিগেল বিষয়টা পাওয়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। এখন কথা হইলো কোনটা, এই চরে এই ফসল হয় কেমন? ইনশাল্লাহ আমি তো দেখতেছি খুব ভালো। আর যে যারা গবাদি পশু গরু পালন করে, এখানে আমি ওখানে দেখলাম সবচাইতে লাভজনক গবাদি পশু, গবাদি পশুটা অনেক ফ্যামিলি দেখি অনেক গরু পালে। যে বর্দিয়া ফারুক মাতবরের চরে প্রতিটা ঘরে ঘরে গরু পালে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে হলো আপনার মূল বিষয়টা যে বর্তমানে খাবারের যে দামটা গবাদি পশুর, জি, এটা মফস্বল এলাকায় বা টাউন এলাকায় খাবারটা সংগ্রহ করা একটু টাফ, কিন্তু এই জায়গায় খাবারটা অঢাল, এর জন্য এই জন্যই এটা সুবিধা এবং কি লাভজনক। আচ্ছা, তাহলে নতুন উদ্যোক্তারা এখানে আসতে পারে? জি, অবশ্যই সম্ভাবনা আছে। হ্যাঁ, আসলে অবশ্যই তারা লাভবান হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করলাম। আবার আপনার সাথে দেখা হবে যদি কোনো নতুন উদ্যোক্তা আসতে চায়। আপনারা সবাই মিলে তাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ।